তোমরা অবশ্যই জানো যে এখনও বর্তমানে ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএসের জন্য অনলাইন আবেদন নেওয়া চলছে, যেখানে লাস্ট ডেট রয়েছে 3/3/2025 পর্যন্ত। এবার এখানে কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন নেওয়া হচ্ছে। এখানে কোন রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না, জাস্ট আবেদন করার পর একটা মেরিট লিস্ট বের করা হবে তোমাদের মাধ্যমিকের নাম্বার পার্সেন্টেজ অনুযায়ী, এবং তারপরে হবে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান। তাই অবশ্যই তোমাদের সবাইকে ডকুমেন্টগুলো আগে থেকে তোমাদের রেডি করে রাখতে হবে, কারণ এখানে মেরিট লিস্টের নাম আসার পরও অনেক ক্যান্ডিডেট এমন রয়েছে তাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশানে রিজেক্ট করে দেওয়া হয়ে থাকে, কারণ এখানে কিন্তু ডকুমেন্টস ঠিকঠাক না থাকার কারণে। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ বলে দেবো, এই যে জিডিএসের জন্য তোমরা আবেদন করছো কিংবা আবেদন করতে চাও, এখানে আবেদন করার পর তোমাদের কোন কোন ইম্পর্টেন্ট ডকুমেন্টস তোমাদের আগে থেকে রেডি করে রাখতে হবে এবং ওই সমস্ত ডকুমেন্টস তোমরা কীভাবে রেডি করবে। তাই অবশ্যই আজকের এই ভিডিওটি তোমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ। ভিডিওটি তোমরা না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। এবার ডকুমেন্ট ভেরিফিকেশান সম্বন্ধে এখানে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশানে A to Z তথ্যগুলো দেওয়া রয়েছে 9 নম্বর পয়েন্টে। দেখতে পাচ্ছ অনস্ক্রিন, এখানে কিন্তু তোমাদের বলা হচ্ছে কমিউনিকেশান অফ সিলেকশন অ্যান্ড প্রসেস অফ ফিজিক্যাল ভেরিফিকেশান অফ ডকুমেন্টস, যেখানে তোমাদের একটা লিস্ট নিচে দেওয়া রয়েছে। এই লিস্টের মধ্যে তোমাদের পয়েন্ট টু পয়েন্ট উল্লেখ করা রয়েছে তোমাদের কোন কোন ডকুমেন্টস লাগবে ডকুমেন্ট ভেরিফিকেশান করানোর সময়। ওকে, তো এখানে কি কি বলা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ প্রথম তোমাদের বলা হচ্ছে মার্কশিট, অর্থাৎ তোমাদের যে এখানে মাধ্যমিকের মার্কশিট রয়েছে, যেহেতু এখানে মাধ্যমিকের উপরে নির্ভর করে আবেদন নেওয়া হচ্ছে, তোমাদের মাধ্যমিকের মার্কশিটটা অবশ্যই লাগবে। তারপর এখানে তোমাদের নেক্সট দ্বিতীয় নম্বর পয়েন্টে বলা হচ্ছে আইডেন্টি প্রুফ। এবার আইডেন্টি প্রুফ হিসেবে তোমাদের আধার কার্ড, আইডেন্টি কার্ড, প্যান কার্ড যে কোনো একটি তোমরা সাবমিট করতে পারো কিংবা নিয়ে যেতে পারো। এবার 3 নম্বর তোমাদের বলা হচ্ছে কাস্ট সার্টিফিকেট, অর্থাৎ তুমি যদি শুধুমাত্র এসসি ক্যাটাগরি, এসটি ক্যাটাগরি এবং ওবিসি ক্যাটাগরি হয়ে থাকো, তোমরা যদি এখানে আবেদন করে থাকো, অবশ্যই তোমাদের কিন্তু কাস্ট সার্টিফিকেট লাগবে। তবে এখানে কিন্তু কাস্ট সার্টিফিকেটটা স্টেট সার্টিফিকেট দিলে হবে না, তোমাদের কিন্তু সেন্ট্রাল ফরম্যাটের সার্টিফিকেট তৈরি করতে হবে। এবার এই যে কাস্ট সার্টিফিকেটটা সেন্ট্রাল ফরম্যাট সার্টিফিকেট তোমাদের তৈরি করতে হবে, এইটা তোমাদের কিভাবে তৈরি করতে হবে, এই সার্টিফিকেট তৈরি করার জন্য কী কী ডকুমেন্টস লাগবে, কোথায় গিয়ে তোমরা সার্টিফিকেট তৈরি করবে, এই টপিকে তোমরা ভিডিও চাইলে নিচে কমেন্ট করতে পারো, তাহলে কিন্তু এই টপিকে একটা বিস্তারিত ভিডিও নিয়ে আসবো। ওকে, তারপরে বলা আছে এখানে পিডাব্লিউডি সার্টিফিকেট, অর্থাৎ শুধুমাত্র যারা প্রতিবন্ধী স্টুডেন্টস আবেদন করছে তাদের কিন্তু অবশ্যই প্রতিবন্ধী সার্টিফিকেট লাগবে। তারপরে বলা হচ্ছে ইডাব্লিউএস সার্টিফিকেট, অর্থাৎ যারা তোমরা ইডাব্লিউএস ক্যাটাগরি আবেদন করছো, তোমাদের ওই ক্যাটাগরি সার্টিফিকেটটা অর্থাৎ ইডাব্লিউএস সার্টিফিকেট তোমাদের লাগবে। তারপরে বলা হচ্ছে ট্রান্সজেন্ডার, অর্থাৎ যারা ট্রান্সজেন্ডার আবেদন করছে তাদের কিন্তু সার্টিফিকেট শো করাতে হবে। তারপরে বলা হচ্ছে ডেট অফ বার্থ প্রুফ, অর্থাৎ তোমাদের জন্ম তারিখের প্রমাণ হিসাবে তোমরা অবশ্যই একটা প্রুফ নিয়ে যাবে। তা হতে পারে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, তা হতে পারে তোমাদের বার্থ সার্টিফিকেট, যে কোনো একটা নিয়ে গেলে হবে। ওকে, যদি তোমাদের বার্থ সার্টিফিকেট না থেকে থাকে তোমরা কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে যাবে, যেখানে তোমাদের জন্ম তারিখটা রয়েছে। ওকে, তারপরে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা মেডিকেল সার্টিফিকেট। এই যে মেডিকেল সার্টিফিকেট, এখানে কি বলা হচ্ছে যে মেডিকেল সার্টিফিকেট ইস্যুড বাই এ মেডিকেল অফিসার অফ এনি গভর্নমেন্ট হসপিটাল অথবা গভর্নমেন্ট ডিসপেন্সারিজ অথবা গভর্নমেন্ট প্রাইমারি হেলথ সেন্টার কম্পালসারি, অর্থাৎ এই যে মেডিকেল সার্টিফিকেটটা কিন্তু অবশ্যই তোমাদের লাগবে। এবার এই মেডিকেল সার্টিফিকেট তোমাদের স্বাক্ষর করতে হবে কোনো গভর্নমেন্ট হসপিটালের কোনো মেডিকেল অফিসারের তরফ থেকে, কিংবা গভর্নমেন্ট কোনো ডিসপেন্সারি অর্থাৎ কোনো গভর্নমেন্টের কোনো ঔষধ দোকানের তরফ থেকে, মেডিকেল অফিসারের তরফ থেকে, কিংবা প্রাইমারি হেলথ সেন্টার থেকে, যে কোনো একজনের তরফ থেকে তোমাদের স্বাক্ষর লাগবে। এবার এই যে মেডিকেল সার্টিফিকেটটা কিভাবে তোমাদের তৈরি করতে হবে, মেডিকেল সার্টিফিকেট তৈরি করার সময় তোমাদের কি কি চেক করা হয়, কোথায় গিয়ে তোমরা তৈরি করবে, ফরম্যাটটা তোমরা কোথায় পাবে, এই টপিকে তোমরা ভিডিও দিলে নিচে কমেন্ট করতে পারো। ওকে, তাহলে কিন্তু তোমাদের একটা আলাদাভাবে স্পেসিফিক ভিডিও দিয়ে দেবো। ওকে, এবার তোমাদের বলে রাখি এই সমস্ত ডকুমেন্টসের পাশাপাশি অবশ্যই তোমরা যখন ডকুমেন্ট ভেরিফিকেশানে যাবে, অবশ্যই কিন্তু তোমাদের যে আবেদন ফর্মের যে জেরক্স কপি কিংবা তোমাদের যে আবেদন ফর্মের যে প্রিন্ট আউটটা, ওইটা তোমরা সঙ্গে করে নিয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে 2 কপি তোমাদের পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ নিয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে
তোমাদের যদি কম্পিউটার সার্টিফিকেট থেকে থাকে অবশ্যই কিন্তু কম্পিউটার সার্টিফিকেট নিয়ে যাবে। এখানে কিন্তু অফিসিয়াল যে নোটিফিকেশান দেওয়া হয়েছে এখানে কিন্তু কম্পিউটার সার্টিফিকেটের কথা উল্লেখ নেই, তবে এখানে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার জায়গায় উল্লেখ করা রয়েছে যে অবশ্যই তোমাদের কম্পিউটার নলেজ থাকতে হবে। তার জন্য তোমাদের যাদের কম্পিউটার সার্টিফিকেট রয়েছে মিনিমাম 2 মাস কিংবা তার উপরে তোমরা কিন্তু অবশ্যই কম্পিউটার সার্টিফিকেট নিয়ে যাবে। ওকে, এবার তোমাদের বলে দিই, একটু আগে তোমাদের বললাম যে কাস্ট সার্টিফিকেট তোমাদের লাগবে সেন্ট্রাল ফরম্যাটে এবং মেডিকেল সার্টিফিকেট তোমাদের লাগবে, কিন্তু কাস্ট সার্টিফিকেট তোমাদের আগে থেকে তৈরি করে রাখতে হবে, কিন্তু মেডিকেল সার্টিফিকেট আগে থেকে তৈরি করতে হবে না। যখন তোমাদের মেল লিস্টে নাম আসবে তখন তোমরা কিন্তু এই মেডিকেল সার্টিফিকেটটা তৈরি করবে, কিন্তু কাস্ট সার্টিফিকেটটা কিন্তু আগে থেকে তৈরি করে রাখবে, তাহলে কিন্তু পরবর্তীতে এখানে কিন্তু আর কোনো রকম সমস্যা হবে না। এবার এই কাস্ট সার্টিফিকেটের সেন্ট্রাল ফরম্যাটে তোমরা কীভাবে তৈরি করবে, মেডিকেল সার্টিফিকেট কোথায় গিয়ে কীভাবে তোমরা তৈরি করবে, এই সমস্ত টপিকে তোমরা ভিডিও চাইলে নিচে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো, তাহলে কিন্তু এই সমস্ত টপিকে একটা ভিডিও নিয়ে আসবো। ওকে, তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।